অনেকেই প্রশ্ন করেন যে ডিএক্সএন বিজনেস হালাল কিনা। এখন আমাদেরকে আগে জানতে হবে ইসলামে হালাল ব্যবসা বলতে কি বোঝায়। ইসলামে হালাল ব্যবসা বলতে বোঝায় এমন সব বাণিজ্য বা উপার্জন যা কুরআন সুন্নাহর বিধান অনুযায়ী বৈধ, ন্যায়সঙ্গত ও মানুষের উপকারে আসে। ডিএক্সএন একটি কোম্পানি। ডিএক্সএন অবশ্যই একটি বৈধ ব্যবসা, কারণ এটি পণ্য তৈরি করে এবং পণ্য বিক্রি করে। হালাল ব্যবসার মূল শর্ত হলো, হালাল হতে হলে যে কোনো ব্যবসায় এই শর্তগুলো থাকা জরুরি। বেচাকেনার পণ্য হালাল হতে হবে। হারাম জিনিস, মদ, সুদ, শূকরের মাংস, জুয়া সামগ্রী, পণ্য সামগ্রী ইত্যাদি বিক্রি করা নিষিদ্ধ। ২ নাম্বার, লাভ ন্যায়সঙ্গত ও প্রতারণাহীন হতে হবে। মিথ্যা বলা, মাপে কম দেওয়া, পণ্য সম্পর্কে ভুল তথ্য দেওয়া হারাম। সুদ, রিবা ছাড়া হতে হবে। ব্যাংক সুদভিত্তিক লেনদেন, সুদের উপর ব্যবসা হালাল নয়। লেনদেনের স্বচ্ছ ও পারস্পরিক সম্মতিতে হতে হবে। ক্রেতাকে প্রতারণা করা যাবে না। ক্ষতিকর বা সমাজবিরোধী ব্যবসা নয়, মানুষের ক্ষতি করে এমন ব্যবসা হারাম। ইসলামে উদাহরণস্বরূপ হালাল ব্যবসা কৃষি, প্রাণী সম্পদ, কাপড়-চোপড়, পোশাক ব্যবসা, ইলেকট্রনিক যন্ত্রপাতি, বই, শিক্ষা সামগ্রী, আইটি সামগ্রী, সফটওয়্যার ডেভেলপমেন্ট, খাদ্য সামগ্রী, প্রসাধনী সামগ্রী, পরিবহন, লজিস্টিক, রিয়েল এস্টেট, বাড়ি, জমি, সৎ সেবা প্রদান, চিকিৎসা, পরামর্শ, কনসালটেন্সি, নির্মাণ কাজ, এইসব জিনিস হলো ইসলামে হালাল। ডিপার্টমেন্ট অফ ইসলামিক ডেভেলপমেন্ট মালয়েশিয়া, জাকিম, মানে ডিপার্টমেন্ট অফ ইসলামিক ডেভেলপমেন্ট মালয়েশিয়ার যেটা, এটাকে বলা হয় জাকিম। বর্তমানে জাকিম এমনভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, মানে বর্তমানে জাকিম এমনভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, ফরেন হালাল সার্টিফাইড বডিজ গুলোকে অনুমোদন দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন দেশে থাকা সার্টিফাই সংস্থাগুলো দেওয়া হালাল সার্টিফিকেটকে স্বীকৃতি দিচ্ছে। একটু কথাটা বুঝবেন, হয়তো গুলিয়ে গেছে। জাকিম এমন একটা প্রতিষ্ঠান, বিশ্বের 2025 সালের আপডেট অনুযায়ী বিশ্বের 29টি দেশ জুড়ে এই জাকিম যেই হালাল সার্টিফিকেট দেয়, মানে যেই দেশ হালাল সার্টিফিকেট দেয় ওইটাকে সার্টিফাইড করে এই জাকিম। মানে কি বুঝতে পারছেন? যেমন বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন যেই হালাল সার্টিফিকেটটা দিল, ওইটাকে আবার সার্টিফাইড করবে জাকিম। এই জাকিম শুধু মধ্যপ্রাচ্যে নয়, এই জাকিম 29টা দেশ জুড়ে। এর মধ্যে আছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন। এখন যদি যুক্তরাষ্ট্র আসে তাহলে পুরা আমেরিকা চলে আসলো। যদি যুক্তরাজ্য আসে এর মানে পুরা ইউরোপ চলে আসলো, যেহেতু এগুলো সেনজেন দেশ। এর মানে এটা 29টা দেশে সীমাবদ্ধ না, এটা পুরা ইউরোপের সেনজেনভুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলো চলে আসছে। এর মধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এইসব দেশগুলো দেয়। এই দেশের এই ডিএক্সএন এর প্রতিটা প্রোডাক্ট এই জাকমা থেকে হালাল সার্টিফাইড কৃত। আর আমাদের দেশে কিছু আউল ফাউল বক্তা আছে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য, ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য। এই আউল ফাউল বক্তা কোনো কিছু রিসার্চ না করে, কোনো কিছু না জেনে এই ফাউলগুলো একটা ফতুয়া দিয়ে দেয় যে এটা হারাম। এই ফাউলগুলোর আসলে শিক্ষাগত যোগ্যতা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এখানে অনেক হুজুর আছেন, আমি বলতেছি এদের যোগ্যতাটা কতটুকু যে আপনি একটা কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আপনি হালাল হারাম সার্টিফাইড দিবেন। আপনি শুধু অ্যারাবিক জানেন, আরবি নিয়ে পড়াশোনা করছেন। আপনি আরবি নিয়ে পড়াশোনা করলে একটা মানুষের হিউম্যান লাইফ নিয়ে আপনি ফতুয়া দিতে পারেন, কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি ফতুয়া দিতে চান তাহলে ওই প্রোডাক্টের উপরে আপনার বিএসটিআই সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, প্রোডাক্টের উপরে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, একটা বিজনেসের সম্পূর্ণ ধারণা আপনার থাকতে হবে। তাহলে তাহলে আমি যেগুলা বলছি ইসলামের শরিয়া ভিত্তিক যেই কাজগুলো, এই কাজগুলো ডিএক্সএন আছে কিনা। ডিএক্সএন আপনার সাথে কি করতেছে? আমার কাছ থেকে কি ডিএক্সএন 1 টাকা, আপনারা এখানে যারা আছেন আপনার কাছ থেকে ডিএক্সএন আইডি করতে গিয়ে কি 1 টাকা নিয়েছে কারো কাছ থেকে? যদি এমন প্রমাণ দেখাইতে পারেন ওর আইডি কিন্তু পরের দিনেই বাতিল হয়ে যাবে। ডিএক্সএন কারো কাছ থেকে 1 টাকা কোনোদিন আইডি করার জন্য নিবে না। তাহলে ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে? আপনাকে প্রোডাক্ট দিচ্ছে। আপনাকে প্রোডাক্ট সরাসরি দিয়ে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। এই প্রোডাক্টের একটা কমিশন মাস শেষে আপনি পাচ্ছেন।
এই বিজনেস করে মাস শেষে আপনি একটা তাহলে আমি ডাক্তার, আমি মেডিসিন বিক্রি করতেছি। আমি মেডিসিন বিক্রি করে এখান থেকে একটা লাভ পাচ্ছি। তাহলে আমি কি করতেছি? প্রোডাক্ট দিয়ে লাভ পাচ্ছি। ওই বেনিফিটটা তো আমি মাস শেষে হিসাব করি। তো ডিএক্সএন কি বলতেছে? যে তুমি আমার প্রোডাক্ট বিক্রি করো। প্রোডাক্ট বিক্রি করার পরে আমি তোমাকে তো ইসলামের ১ম শর্ত হলো যে আপনাকে পণ্য বেচা-কিনা করতে হবে। তাহলে আমরা পণ্য বেচা-কিনা করতেছি কিনা? আমি আমার এটাকে শেয়ার করতেছি একজনের মাধ্যমে। আমি একজন কনজিউমার তৈরি করতেছি। আমি বিজনেস পার্টনার তৈরি করতেছি মানে কনজিউমার তৈরি করতেছি। তাইলে আমি কনজিউমারের কাছে আমার প্রোডাক্টটা বিক্রি করতেছি। ওই কনজিউমারের যে প্রোডাক্টটা কিনতেছে ওইটার উপরে যে লাভটা আসবে আমাকে সে কোম্পানির মালিকানা ভাগাভাগি করে দিছে। কোম্পানি নিচ্ছে ২৯%, আমাকে দিচ্ছে ৭১%। তাইলে আমি কোম্পানির মালিক। আমার একটা আইডির ভ্যালু কত চিন্তা করেন। আমি কোম্পানির ৭১% মালিক। যেমন আমার লিডার আজিজুল ইসলাম ভাই, উনি অলরেডি কোম্পানির ৭১% এর মালিক। উনি ৭১% ভোগ করতেছে। আমি যদিও এখনো ৭১% এ যাইনি। কিন্তু আজিজুল ভাই ৭১% কোম্পানির ভোগ করতেছে। তাইলে আমরা কি করছি? আমার প্রোডাক্ট সেল করার কারণে আমি প্রোডাক্ট বেচা-কিনি করছি। আমি এখানে কোন স্কিম করতেছি না। আমি কারো কাছ থেকে এই ভাওতাবাজি দিয়ে ওই জাহাজে পণ্য আছে, জাহাজে গাছ আছে, এগুলা দেখিয়ে আমি কারো কাছ থেকে কোনো কিছু নিচ্ছি না। কারো কাছ থেকে আমি কাগজ বিক্রি করতেছি না। আমি কি বিক্রি করতেছি? আমার প্রোডাক্ট বিক্রি করতেছি। তাহলে আমি যদি ইসলাম বলতেছে যাদের পণ্য আছে, পণ্য নিয়ে বেচা-কিনা করে। আর আমার প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু হালাল, আম যাই মালয়েশিয়ান শরিয়া বোর্ড থেকে সার্টিফাইডকৃত, সৌদি আরবের শরিয়া বোর্ড থেকে সার্টিফাইডকৃত। তাহলে আমার দেশের কিছু আউল-ফাউল বক্তা ভাইরাল হওয়ার জন্য এই আউল-ফাউল বক্তার কথা শুনে আপনি এটা মানবেন কেন? আপনাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। আপনি ইসলামের আইনগুলো দেখেন। ইসলামে ১ম এই বলছে যে, ব্যবসার শর্ত হলো তোমাকে পণ্য বেচা-কিনি করতে হবে। তাহলে আমি এখানে কি করছি? আমি ডিএক্সএন এ পণ্য বেচা-কিনি করছি। আমি ইনফরমেশন সেল দিতেছি। ইনফরমেশন এর কথা ইসলাম বলছে যে, আপনি ইনফরমেশন একজন আমি ডাক্তার, আমি কি করতেছি? আমি একজনকে দেখে প্রেসক্রিপশন করে দিতেছি। তাহলে তো আমারটা হারাম হচ্ছে। আমি তো কিছু দিচ্ছি না উনাকে। বরঞ্চ আমারটা হারাম হচ্ছে। আমি তো প্রেসক্রিপশন করে টাকাটা নিয়ে যেতেছি। তো আমি এখানে কি করছি? আমি উনাকে সেবা দিচ্ছি। সেবা দেওয়ার কারণে আমি এখান থেকে টাকাটা নিচ্ছি। কিভাবে সেবা দিচ্ছি? একজন মানুষ রুগ্ন অবস্থায় আমার কাছে আসছে। আমি উনার কি মেডিসিন আপনারা যারা নরমাল মানুষ, যারা পেশেন্ট তারা জানে না যে কি মেডিসিনটা উনাকে খেতে হবে। তো আমি ওইটা নিয়ে পড়াশোনা করছি। আমার মেধাশ্রম ওইখানে বিনিয়োগ করেছি। এই কারণে আমি উনাকে এই সাজেশন দিয়ে যে এই মেডিসিনটা নিবেন, এটার কারণে আমি উনার থেকে বেনিফিট নিচ্ছি। আমি উনার সেবা দিয়ে নিচ্ছি। আর আমরা ডিএক্সএন এ কি করছি? একজনকে ইনফরমেশন দিচ্ছি। উনার লাইফ চেঞ্জ এর জন্য, উনি যেভাবে ভালো থাকতে পারেন, বিজনেস করার জন্য, লাইফ চেঞ্জ এর জন্য আমি উনাকে ইনফরমেশন দিচ্ছি, উনাকে প্রোডাক্ট দিচ্ছি, উনার জীবন পাল্টে দিচ্ছি। তাইলে আমি এখানে কি হারাম কাজটা করতেছি? এই যে বাংলাদেশের আউল-ফাউল ২ ১ টা বক্তা বলে দিচ্ছে আর আমরা অনেকে বিশ্বাস করছি। এগুলা হলো এগুলা মনে করেন যে এগুলো ভাইরাল হওয়ার জন্য করে। আমাকে আল্লাহ বিবেক দিয়েছে। আমি সৃষ্টির সেরা জীব। আল্লাহ আমাকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছে। তা আমি কেন আপনি আমার কথায় কেন বিশ্বাস করবেন? আজকে মিটিং থেকে বের হয়ে আমি যেটা বলেছি নামটা তো অবশ্যই সবার মনে আছে যে জাকিম, মালয়েশিয়ার যে ডেভ ডিপার্টমেন্ট অব ইসলামিক ডেভেলপমেন্ট জাকিম, এটা যে ২৯ টা কান্ট্রিতে এরা সার্টিফিকেট দেয়, সার্টিফাইড করে হালালের, এটা সঠিক কিনা আপনি গুগলে সার্চ করে দেখবেন। জিপিটিতে গিয়ে খালি লিখবেন জাকিম। তাইলেই দেখবেন আপনাকে সব ইনফরমেশন দিয়ে দিবে। কারো কথা মুখের কথায় বিশ্বাস করার দরকার নেই। ডিএক্সএন বিজনেস করতে এসে এখানে কোনো প্রতারণা পাবেন না। আমরা কারো সাথে প্রতারণা করছি না। কাউকে স্ক্যাম করে টাকা নিয়ে যাচ্ছি না। এখানে টাকার কোনো লেনদেন নাই। আপনার ডিএক্সএন এর সাথে কিছু থাকে না আপনার লেনদেন। আপনি সারা মাস ব্যবসা করছেন। বিশ্বের প্রতিটা দেশে ৭ তারিখে বোনাস ডিক্লেয়ার করে দিচ্ছে আপনি কত টাকার মালিক, কত টাকা বিজনেস করছেন। দেখেন এর চেয়ে অর্গানিক কোম্পানি তো পৃথিবীতে আমি কোনটা দেখি না। আজ পর্যন্ত আপনি যত কোম্পানির সাথে কাজ করেছেন, কোন কোম্পানি কি আজ পর্যন্ত বলেছে একটা সাবানে আপনার কাছ থেকে কত টাকা লাভ করেছে? এটা কোন কোম্পানি বলে নাই আজ পর্যন্ত। কিন্তু আমাদের ডিএক্সএন আমাকে বলে দিচ্ছে। আমাদের ডিএক্সএন এ লেখা আছে এসবি কত, মানে সেলস ভ্যালু কত আমাকে বলে দিচ্ছে। আমি ডিএক্সএন একটা সাবান বিক্রি করে কত টাকা লাভ করতেছে। তাহলে এর চেয়ে স্বচ্ছতা কি হতে পারে? ওই যে ফাউল বক্তা বলে দিল, আর আমি বিশ্বাস করলাম। এর চেয়ে স্বচ্ছতা একটা বিজনেসে কি হতে পারে? যে আমি একটা প্রোডাক্টে কত টাকা লাভ করছি সেটাও আমাকে বলে দিচ্ছে। তাইলে এর চেয়ে স্বচ্ছ আমরা আর কি পেতে পারি? তাই ডিএক্সএন এর কাছে তো আমার কিছু থাকছে না।
আমি সারা মাসব্যাপী যে কাজটা করছি, সেই কাজের আমার যে ইনকামটা আসছে এটা প্রতি মাসে ৭ তারিখে আমাকে বুঝিয়ে দিচ্ছে। আমার অ্যাকাউন্টে চলে আসছে। আমি ইচ্ছা করলে অ্যাকাউন্ট থেকে ৮ তারিখে উঠিয়ে ফেলতে পারছি। ৭ তারিখে উঠাইতে পারতেছি। অনেকে ৭ তারিখে উঠাইয়া ফেলে। তাইলে আমি তো কোম্পানির কাছে কোনো লেনাদেনা থাকতেছে না আমার। তাইলে এটা হারাম হবে কেন? 100% বৈধ বিজনেস। আরো জানার জন্য যদি আপনারা আরো বেশি জানতে চান, অবশ্যই আপনারা জেনে নিবেন। হ আর যেহেতু অনেকক্ষণ সরি যদি কারো এগেইনস্ট এ কোনো কথা যেয়ে থাকে, কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন। আমি বুঝাইতে গিয়ে হয়তো লাউডলি কিছু কথা বলে ফেলেছি। কারণ বলার কারণ হলো আমি ইসলামের আমি যেহেতু মুসলিম, এজ এ মুসলিম হিসেবে আমি ইসলামের ব্যবসার শর্তগুলো আমি পড়েছি। যেহেতু আমি বিজনেস করি, ট্র্যাডিশনাল এও বিজনেস করি, ডিএক্সএন এও বিজনেস করি। তো আমি ট্র্যাডিশনাল বিজনেসটাও দেখেছি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির বিজনেসটাও দেখেছি যে আসলে বৈধ ব্যবসাটা কি? বৈধ ব্যবসা করতে গিয়ে আমি আমাদের কুরআন, হাদিস, সুন্নাহ মোতাবেক যেইগুলো পেয়েছি সেগুলো আমি উপস্থাপন করেছি। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পেরেছি এগুলো আমার থেকে অনেক জ্ঞানী মানুষ এখানে আছেন। আপনারা অবশ্যই এগুলো দেখে নিবেন। দেখে বুঝে তারপর বিজনেস করবেন। আর এই বলে আমি আমার সংক্ষিপ্ত আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে কোনো নতুন এক প্রোগ্রামে, কোনো অনুষ্ঠানে। এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং পারিবারিক প্রশান্তি কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।